नमस्कार बंधुरा आमी अनिर्बाण आपनारा देखছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। आज এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দুখানা ফোনের উপরে, যেটা হচ্ছে আসতে চলেছে লাভা তরফ থেকে আর আসছে ভিভো তরফ থেকে। লাভা তাদের নতুন ফোন লঞ্চ করে দিয়েছে, সেটা হচ্ছে লাভা বোল্ড, আর ভিভো তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে, সেটা হচ্ছে ভিভো V50E। চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিও যদি ডেইলি চাই তাহলে বেল আইকনে ক্লিক করে দেবেন। ভুলবেন না বন্ধুরা, এই চ্যানেলটাকে 10,000 সাবস্ক্রাইবার অবধি নিয়ে যেতে হবে আমাদেরকে কিন্তু। চলো শুরু করা যাক। প্রথম আসি লাভার উপরে। লাভা আপনারা তো যেমন জানেন যে লাভা কোম্পানিটা বাজারের মধ্যে সবচেয়ে ভালো ফোন, আর তার মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লে অ্যান্ড অল সব কিছু মিক্স করে একটা বাম্পার একটা ফোন বানায় অল টাইম। এইবারও লাভা তাদের আরও একটা ফোন লঞ্চ করে দিয়েছে, যেটা হচ্ছে লাভা বোল্ড। চলো বন্ধুরা দেখে নিই এই ফোনটাতে আপনারা কী কী পেয়ে যাবেন। প্রথম আসি বন্ধুরা এই ফোনটার ডিসপ্লে আপনারা এই ফোনটায় যে ডিসপ্লেটা পাবেন সেটা হচ্ছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনারা দেখতে পাবেন। আর তার সাথে এই ডিসপ্লেটা সাপোর্ট করবে 120 হার্জ রিফ্রেশ রেট অবধি। চলো বন্ধুরা এবার সিমের ওপরে যদি কথা বলি, এখানে ডুয়াল সিম কার্ডের সাপোর্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। তার সাথে এই ফোনটাতে যে প্রোটেকশন আছে সেটা হচ্ছে IP64 রেটিংয়ের প্রোটেকশন, মানে আপনাদের ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স হতে চলেছে বন্ধুরা। চলো বন্ধুরা এবার কথা বলা যাক ওএস এর উপরে। ওএসে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, কিন্তু বন্ধুরা লাভা অলরেডি বলে দিয়েছে যে এক মাসের মধ্যে ওরা অ্যান্ড্রয়েড 15 এই ফোনটায় সাপোর্ট দিয়ে দেবে। আর তার সাথে বন্ধুরা আপনারা এই ফোনটায় যে প্রসেসর পাবেন সেটা হচ্ছে ডাইমেনসিটির তরফ থেকে 6300 প্রসেসর, যেটা হতে চলেছে একটা 6 ন্যানোমিটার বেস প্রসেসর। আর এই প্রসেসরটার যে ক্লক স্পিড আছে সেটা হচ্ছে বন্ধুরা 2.4 গিগাহার্জের একটা ক্লক স্পিড বের করে দিচ্ছে এই প্রসেসর। কার্ড স্লটের মধ্যে যদি কথা বলা যায়, আপনারা এখানে মাইক্রো এসডি কার্ডও পেয়ে যাবেন দেখতে, যেটা 1 TB অবধি সাপোর্ট করবে মাইক্রো এসডি কার্ড। আর ভ্যারিয়েন্টে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB 128GB আর তার সাথে 6GB 128GB ভ্যারিয়েন্ট, যেটা কিনা খুব একটা ভালো ব্যাপার। বাজেটের উপরে আসছে বন্ধুরা, ওয়েট করুন। আর যে স্টোরেজ যে টাইপটা এই ফোনটাতে পাচ্ছেন সেটা হচ্ছে UFS 2.2 এর স্টোরেজ। আর বন্ধুরা এইবার আসা যাক মেন হাইলাইটস গুলোতে, যেটা হচ্ছে ক্যামেরাতে। ব্যাক ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা। তার সাথে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেটা কিনা খুব একটা ভালো ব্যাপার লাভার তরফ থেকে। আর বন্ধুরা এই বাজেটের মধ্যে আমরা একটুখানি 3.5mm জ্যাকটা আশা করছিলাম, কিন্তু এই ফোনটা 3.5mm জ্যাক সাপোর্ট করছে না। লাভা তোমরা এই বাজেটের মধ্যে 3.5mm জ্যাকটা দেওয়ার খুবই চেষ্টা করো, কারণ অবভিয়াসলি আমাদের 3.5mm জ্যাকটা খুবই দরকার হয়। IP64 এর জন্য এই জ্যাকগুলোকে হটিও না লাভা, মানে এখানে যদি IP68 বা IP67ও দিত তাহলে মানতাম যে 3.5mm জ্যাক প্রোভাইড করেনি, কোনো চাপ নেই। IP64 এর জন্য 3.5mm জ্যাকটা যে সরিয়ে দিয়েছে ফোন থেকে, সেটা খুবই একটা অসুবিধাজনক জিনিস হতে চলেছে। এবার বন্ধুরা কানেক্টিভিটির উপর যদি কথা বলা যায়, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4G 5G ভোল্টি, তার সাথে ওয়াইফাই যেটা হচ্ছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, আর তার সাথে ব্লুটুথ ভার্সন এখানে আপনারা দেখতে পাবেন 5.2 ব্লুটুথ ভার্সনের সাপোর্ট। তাও কিনা ব্লুটুথ ভার্সনটা বহুত একটা পুরানো ব্লুটুথ ভার্সন এই ফোনে পেয়ে যাচ্ছেন আপনারা, বাট বাজারের অনুযায়ী এটা তো ঠিকই আছে আমার যতদূর মনে হয়। এবার আসি বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিনা এই বাজারের মধ্যে খুবই ভালো জিনিস। আর তার সাথে আসি এবার ব্যাটারিতে আপনারা 5000 mAh ব্যাটারি দেখতে পেয়ে যাবেন, ও তার সাথে লাভা প্রোভাইড করছে 33 ওয়াটের এটা ফাস্ট চার্জার। এবার বন্ধুরা এই ফোনটার কালারে আসি। কালারের মধ্যে কালার একটাই প্রোভাইড করছে লাভা, সেটা হচ্ছে সাইফায়ার ব্লু, যেটা একটা ম্যাট ফিনিশের একটা ব্লু কালার আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই কালারই প্রোভাইড করছে লাভা। আর বন্ধুরা এই ফোনটা যে বাজেটের মধ্যে আসতে চলেছে সেটা হচ্ছে 10,500 টাকার বাজেটে আপনারা এই ফোনটাকে পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে এই ফোনটা সত্যি খুবই একটা ভালো ফোন হতে চলেছে, কারণ এই ফোনে যে ডিসপ্লে থাকছে, এই ফোনে যে ব্যাটারি থাকছে আর ক্যামেরা থাকছে, খুবই একটা অসাধারণ ক্যামেরা আর ব্যাটারি আর ডিসপ্লের একটা কম্বিনেশন লাভা প্রোভাইড করছে এই ফোনটাতে। তো কিছু জায়গায় তো কস্ট কাটিং তো লাভা তো করেছে, বাট ঠিক আছে চলো নেক্সট ফোনে আসা যাক। নেক্সট ফোন হচ্ছে ভিভো V50E। ভিভো যেমন কি আপনারা জানেন যে ভিভোর ক্যামেরা মানে অলওয়েজ একটা ভালো ক্যামেরা ভিভো প্রোভাইড করতে চলেছে আপনাদেরকে, কিন্তু বন্ধুরা এই ফোনটা যে ভিভো V সিরিজ মানে হচ্ছে পোর্ট্রেট সেন্ট্রিক ক্যামেরা হতে চলেছে এই ফোনটাতে। আর এটা হচ্ছে ভিভো V সিরিজের বেস মডেল, যেটা হচ্ছে ভিভো V50E। চলো বন্ধুরা এই ফোনটার কিছু স্পেসিফিকেশনের উপরে আমরা জেনে নিই এই ভিডিওতে। প্রথম আসি সিমের উপরে। সিমে আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন ডুয়াল সিমের সাপোর্ট, তার সাথে বন্ধুরা IP69 IP68 এর রেটিং প্রোটেকশন, যেটা কিনা 1.5 মিটার অবধি জলের তলায় এই ফোনটাকে ডুবিয়ে ছেড়ে দেবেন, কোনো ফোনের কোনো অসুবিধা হবে না, কিছু না, 1 ফোঁটা অবধি জল এই ফোনের মধ্যে ঢুকতে পারবে না বন্ধুরা। আর এবার আসি বন্ধুরা এই ফোনের যে OS আর তার সাথে যে প্রসেসর আছে সেটাতে। OS আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15 আর ফ্রন্ট টাচ OS 15 আউট অফ দ্য বক্স, তার সাথে
এখানে পেয়ে যাচ্ছেন আপনারা প্রসেসরে মিডিয়াটেকের তরফ থেকে ডাইমেনসিটি 7300 প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটার বেস প্রসেসর হতে চলেছে। তো এখানে আমরা আশা করতে পারতাম যে একটু ভালো প্রসেসর দিক, কারণ 7400 একটা বাজেট প্রসেসর এসে গেছে মার্কেটে, কিন্তু এই প্রসেসরটারও ক্লক স্পিড খুব একটা খারাপ নয়। এখানে আপনারা পেয়ে যাবেন 2.6 GHz এর ক্লক স্পিড। আর তার সাথে বন্ধুরা জানেনই যে জিপিইউ তো মালির তরফ থেকে ইউজ করা হচ্ছে এই ফোনটাতে। এক্সট্রা কার্ড স্লট তো আপনারা দেখতে পেয়ে যাবেন না এই ফোনটাতে, কিন্তু বন্ধুরা এই ফোনে যে ভ্যারিয়েন্ট আসবে সেটা হচ্ছে 8GB 128GB ভ্যারিয়েন্ট, আর তার সাথে একটা টপ ভ্যারিয়েন্টও থাকবে যেটা হচ্ছে 8GB, আর একটা টপ ভ্যারিয়েন্টও থাকবে যেটা হচ্ছে 8GB আর 256GB ভ্যারিয়েন্ট। এবার বন্ধুরা কানেক্টিভিটিতে কথা বলে যাক। কানেক্টিভিটিতে আপনারা দেখতে পাবেন 5G ভোল্টেজ সাপোর্ট, তার সাথে ওয়াইফাই যেটা থাকছে সেটা হচ্ছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, আর ব্লুটুথ ভার্সন 5.4 আপনারা পেয়ে যাবেন, মানে লেটেস্টের আগের ভার্সনটা আপনারা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবেন, যেটা খুবই পাওয়ারফুল একটা ব্লুটুথ কানেক্টিভিটি আপনাদেরকে প্রোভাইড করবে। তার সাথে বন্ধুরা কস্ট কাটিং এর জায়গায় যদি কথা বলি তাহলে এখানে NFC আপনারা পাবেন না, আর রেডিও তো এখনকার দিনে ম্যাক্সিমাম ফোনে তো দেখাই যায় না। এবার আসি বন্ধুরা এই ফোনটা যে ফিঙ্গারপ্রিন্ট থাকতে চলেছে সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতে চলেছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কোনো লাইটিং ফিঙ্গারপ্রিন্ট বা হাই স্পিড কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো নয়, নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবেন। ব্যাটারির ব্যাপারে এখন অবধি কোনো খোলাসা করা হয়নি, ব্যাটারি কত দিতে চলেছে আমরা জানি না, কিন্তু বন্ধুরা এখানে এই ব্যাটারিটা সাপোর্ট করতে চলেছে ওয়্যার্ড রিভার্স চার্জ, তার মানে ব্যাটারি খুবই একটা ম্যাসিভ ব্যাটারি দিতে চলেছে ভিভো তাদের এই ফোনটাতে। যতক্ষণ না লঞ্চ হচ্ছে ততক্ষণ তো আমরা জানতে পারবো না। এই ফোনটা আসতে চলেছে দুখানা কালারে, একটা দেখতে পাচ্ছেন পার্পল, আরেকটা হচ্ছে হোয়াইট কালারে। আমার তো স্পেশালি পার্পল কালারটা খুবই ভালো লেগেছে। পার্পল ইজ ব্লু কালার অ্যাকচুয়ালি, কিন্তু পার্পল কালারটা বেশি ভালো লেগেছে কারণ এই পার্পল কালারের মধ্যে যে গ্লিটারগুলো রয়েছে, গ্লিটারগুলো বেশি চোখে পড়ার মতো গ্লিটার আপনারা দেখতে পেয়ে যাবেন, আর আপনারা বলবেন যে আপনাদের কোন কালারটা পছন্দ হয়েছে। আর এবার আছে মেন হাইলাইট ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনটাতে আপনারা দেখতে পেয়ে যাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট, যেটাতে হচ্ছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা থাকবে, আর সেটাকে সাপোর্ট করবে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। 50 মেগাপিক্সেলটা আপনারা দেখতে পাবেন সনির তরফ থেকে, সনির IMX882 সেন্সর, যেটা কিনা খুবই একটা অসাধারণ পোর্ট্রেট তুলতে বহুতই সাহায্য করে। আর তার সাথে আলট্রা ওয়াইড যে ক্যামেরা থাকবে সেটা হচ্ছে টোটাল যে ওয়াইড যে লেন্সটা নেবে সেটা 112 ডিগ্রি অবধি ওয়াইড একটা পিকচার ক্লিক করতে আপনাদেরকে খুবই সাহায্য করবে। আর বন্ধুরা ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানেও আপনারা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা হচ্ছে ভিভো V সিরিজের একটা স্পেশালিটি। ফ্রন্টে 50, ব্যাকে 50। আর বন্ধুরা আপনারা যদি ভিভোর যদি V সিরিজের যদি একটু টপের দিকে যান, টপ মডেলগুলোর দিকে, তাহলে আপনারা ওখানে ব্যাকে রেয়ারে ডুয়াল 50 ক্যামেরারও সাপোর্ট পেয়ে যান, যেমন কি আপনারা জানেনই। আর বন্ধুরা এই ফোনটাতে আপনারা 4K ভিডিও অবধি সাপোর্ট পেয়ে যাবেন দেখতে, ফ্রন্টে ও ব্যাকে। আর এবার আপনারা বলুন যে আপনাদের এই ফোনটার জন্য কি এক্সাইটেড আছেন নাকি না, আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।